সরকারে কি প্রশাসন নাই? এই চুরিটা করে কে? আর এই ট্যাক্সগুলো খায় কে? সরকারের দায়িত্ব নাই? ভোটের আগে তো বহুত বড় বড় নেক্সার করে যে দেশের উন্নয়ন করব, দেশের গরিব দুঃখীর মেহনতি। আর আমরা চলাই রিক্সা, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, এক মেয়ে আইএ পাস করেছে আর একটা মেট্রিক পাস করে কলেজে, ফ্যামিলি চলাই আমরাও, বুঝুনি? কিন্তু অনেক রকম অনেক ঝামেলা হয়। কিন্তু এটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি, টাউনে অবৈধ গাড়ি বেশি কেন? না না, আমরা বলতে হবে, আমরা তো শ্রমিক, আমাদের বয়স পাকিস্তানে বলে 9 বছর 3 মাস। এই দেশের দুর্নীতি দমন হচ্ছে না কেন? অবৈধ গাড়ি কেন চলে? জিলা গাড়ির নাম্বার দেওয়া হয়নি, সে গাড়ি কেন চলে? সরকারকে ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ গাড়ি চলে, লক্ষ লক্ষ ড্রাইভিং লাইসেন্স নাই, কেন চলে? কোন সরকার ভালো করতেছে দেশের? আমার পরামর্শ অবৈধ সাইজ করতে হবে, অবৈধ খাবে। অনেক গাড়ি মালিক অবৈধ 10টা পেলে থাকলে 50টা বানাচ্ছে, অবৈধ খাবে কেন এই দেশে? অশান্তি, অশান্তি, রোডঘাটে অশান্তি। সরকারে কি প্রশাসন নাই? এই চুরিটা করে কে? আর এই ট্যাক্সগুলো খায় কে? সরকারের দায়িত্ব নাই? ভোটের আগে তো বহুত বড় বড় নেক্সার করে যে দেশের উন্নয়ন করব, দেশের গরিব দুঃখীর মেহনতি। এ দেশে ডিমের দাম বাড়ায় কমায়, দোকানদারের মধ্যে ভেজাল আছে। দোকানদাররা একদিন পর একদিন দাম বেশি হলেই কমও করে। এই ব্যবসায়ীকে সাইজ করে ফাইন করতে হবে, ফাইন। আপনার পরামর্শ কি? সরকারকে কোনো পরামর্শ দিচ্ছেন কিনা? সরকার পরামর্শ, সরকারকে চোখ নাই? পৌরসভা মহানগরের মধ্যে ব্যবসাগুলো করে, ব্যবসাদারে যদি আপনার শোনেন, আইন কাকে বলে? কেন বেশি নিবি মানুষের থেকে? কি কারণে নিবি? 95% শ্রমিক বাজার ঘরে রাতে শ্রম করে, তারা তো মাঙ্গা দামি খাওয়া লাগে। এতে রোডঘাটে যত আছে সব শ্রমিক, এরকে পিছনে প্রত্যেকের ছেলে মেয়ে লেখাপড়া করে। আর সেই ছেলে মেয়ে লেখাপড়া করলে, আমার বড় ছেলে অনার্স পাস করে চাকরি নিতে পারেনি।